আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে শারীরিক মাপ, কাগজপত্র বাছাই দিন আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন কিন্তু ৩রা মার্চ ২০২৫ তারিখে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৮ মার্চ ২০২৫ তারিখ, অর্থাৎ ১৮ মার্চ ২০২৫ তারিখের আগে আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বলা হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ট্রি টেস্টে অর্থাৎ পিইটি অংশগ্রহণের জন্য আপনাদেরকে নিম্নোক্ত কাগজপত্র নিয়ে যেতে হবে। তো ১ নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রি টেস্ট। তো অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে 2 কপির সাথে করে নিয়ে যাবেন। যখন আপনাদের মোবাইলে মেসেজ আসবে তখন আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। এরপর লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অর্থাৎ আপনার এসসি পাশে মূল সনদপত্র। তো এসসি পাশের সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আপনার মার্কশিট এবং প্রশংসাপত্রের মূল কপি নিয়ে গেলে হবে। এরপর চাকরির সনদপত্র, এটা মূলত আপনারা নেবেন আপনাদের স্কুলের প্রধান শিক্ষক থেকে। এরপর নাগরিকত্ব সনদপত্র, এটাকে অনেকে চেয়ারম্যান সনদ বলে থাকে। তো এটা নেবেন যারা ইউনিয়ন পরিষদের আন্ডারে তারা চেয়ারম্যান থেকে, এবং যারা সিটি কর্পোরেশন বা পৌরসভার আন্ডারে তারা মেয়র থেকে। এরপরে অভিভাবকের সম্মতিপত্র, তো এটা নেবেন আপনার অভিভাবকের থেকে। ইন্ডিপেন্ডেন্ট ঘোষণাপত্রে যে অভিভাবকের নাম থাকবে এখানেও কিন্তু সেই অভিভাবকের নাম দেওয়ার চেষ্টা করবেন, এখানে আপনার বাবা অথবা মার নাম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে। যদি আপনার এনআইডি কার্ডের মূল কপি না থাকে সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ডের মূল কপি নিয়ে গেলে হবে। এরপরে আপনার ছবি নিয়ে যাবেন 3 কপি, অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ বিসিএস থেকে সত্যায়িত করে নিয়ে যাবেন। এরপর যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে আপনাদের প্রমাণক হিসেবে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। এরপরে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী করে যাবেন তাদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক একটা সনদপত্র নিয়ে যাবেন, অবশ্যই মূল কপিটা নিয়ে যাবেন। এরপরে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপিটা নিয়ে যাবেন। যারা তৃতীয় লিঙ্গের প্রার্থী রাখবেন তাদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপিটা নিয়ে যাবেন। এবং যারা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরি করেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রটা নিয়ে যাবেন। পাশাপাশি আপনারা ইন্ডিপেন্ডেন্ট ঘোষণাপত্রটা নিয়ে যাবেন 2 কপি। ইন্ডিপেন্ডেন্ট ঘোষণাপত্রটা মূলত লাগে 1 কপি, তো আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট ঘোষণাপত্র আপনারা 2 কপি নিয়ে যাবেন। তো ইন্ডিপেন্ডেন্ট ঘোষণাপত্রটা ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করে আপনারা সাথে করে নিয়ে যাবেন। তো ইন্ডিপেন্ডেন্ট ঘোষণাপত্রটা কীভাবে পূরণ করবেন সে বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।